বাংলাদেশের ছাত্র রাজনীতির মানচিত্রে একের পর এক চমক দেখা যাচ্ছে। ডাকসু, জাকসু, রাকসু আর চাকসুর ধারাবাহিকতায় একই পথে হেঁটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জকসুর নির্বাচন। পুরো প্যানেলে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের AKM রাকিবের পাওয়া ভোট নানা দুর্বলতার কথা তুলে ধরেছে। শুধু ভিপি নয়, জিএস ও এজিএস পদেও ছাত্র শিবির ছাত্রদলের ব্যবধানটা আকাশ ছোঁয়া। ৬৬% ভোটারের এই উপস্থিতি প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনে কতটা স্বতঃস্ফূর্ত ছিলেন। কিন্তু কেন এই পরিবর্তন? গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে চরম নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে জামায়াত আর শিবিরের বিরুদ্ধে। কিন্তু এই প্রচারণা তরুণদের বিভ্রান্ত করতে পারেনি। তরুণদের ব্যালট বিপ্লবী সেই সত্য সামনে আনছে বারবার। শিক্ষার্থীরা এখন আর পেশিশক্তি চায় না, হলের দখলদারিত্ব চায় না, তারা চায় যোগ্য ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব। ছাত্রলীগের দীর্ঘদিনের নিপীড়নের পর সাধারণ ছাত্ররা এমন এক শক্তিকে বেছে নিচ্ছে যারা তাদের অধিকারের কথা বলে। তবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই ফলাফলকে শুধু ক্যাম্পাসের ভেতরের বিষয় ভাবলে ভুল হবে। এটি আসন্ন জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট আগামবার্তা। দেশে বর্তমানে তরুণ ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি। বিশ্ববিদ্যালয়গুলো এই তরুণ ভোটারদের মনোভাবের প্রতিচ্ছবি তুলে ধরছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এই ভরাডুবি বিএনপির জন্য একটি বড় অশনি সংকেত। তারেক রহমানের দেশে ফেরার পর দল যখন উজ্জীবিত, বিএনপির নেতাকর্মীরা যখন বড় বিজয়ের কল্পনায় বিভোর, তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিল। তরুণদের এই রায় প্রমাণ করে বিএনপি এখনও ছাত্র ও তরুণ প্রজন্মের আস্থা অর্জন করতে পারেনি। ওদিকে বিশ্লেষকরা বলছেন, ছাত্রদল আর ছাত্রলীগের কৌশলের মধ্যে তরুণরা খুব একটা ফারাক দেখছেন না। আবার মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস ও জীবন আচরণকে তুচ্ছ করার এবং নেতিবাচকভাবে উপস্থাপনের যে প্রবণতা এই দলগুলোর মধ্যে ছিল, সেটাকেও প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিএনপি নিজেকে সেকুলার দল হিসেবে প্রমাণের চেষ্টা করছে। সেটা করতে গিয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশকে তারা দূরে ঠেলে দিচ্ছে। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এগুলো সমাজেরই দর্পণ। সমাজের সবচেয়ে শিক্ষিত অংশের প্রতিনিধিত্ব করে এই বিশ্ববিদ্যালয়গুলো। এখান থেকেই আগামীর জাতীয় রাজনীতির অগ্রযাত্রা শুরু হয়। তরুণরা ক্যাম্পাসে ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। জাতীয় নির্বাচনেও এর প্রতিচ্ছবি দেখা যাওয়াটাই স্বাভাবিক। তরুণ সমাজ যদি জাতীয় নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে পুরনো ঘরানার রাজনৈতিক দলগুলোর টিকে থাকাটা কঠিন হবে। মজার ব্যাপার হচ্ছে, একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে পরাজয়ের পরও কিছু রাজনৈতিক দল নিজেদের মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। জোর গলায় বলতে চাচ্ছেন ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু ভিতরে ভিতরে তাদের অন্তরাত্মা যে শুকাতে শুরু করেছে, সেটা সহজেই অনুমান করা যায়। জকসুতে পরাজয় তাদের চূড়ান্ত হুঁশ ফেরাতে কতটুকু সাহায্য করে, সেটি এখন দেখার বিষয়।